বিশ্বাস হয় মাত্র একটা ডিম আর ১ কাপ ময়দা দিয়ে আমি এতগুলা পাস্তা বানাইলাম। বাহিরের কেনা পাস্তার চাইতে কিন্তু এই পাস্তাটা আমাদের শরীরের জন্য অনেক বেশি ভালো। আর আজকের রেসিপিটা কিন্তু আমি আপনাগুলোকে একদমই সহজভাবে শেয়ার করতেছি। প্রথমে একটা ডিম নিয়ে একটা চামিচ দিয়ে মাথাটারে ঠাস করে ফাটাইয়ে এরপরে লবণ দিয়ে ঝাঁকানাকা করে একটু মাখাই নিতে হবে। ভিডিওতে যেমনি আমি মাখাইতেছি। ডিমটাকে এক সাইডে রেখে নিয়ে নিলাম ১ কাপ পরিমাণে ময়দা, এর ভিতরে দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর দিয়ে দেবো ১ টেবিল চামচ পরিমাণে সয়াবিন তেল। আবার অনেকেই কমেন্ট করতে পারেন আপা ময়দা নিলেন ২ কাপ ১ কাপ করলেন কে? আসলে আমার কাপটা হলো ছোট, যার কারণে আমি ২ বার নিছি। এরপর হাত দিয়ে ঝাঁকানাকা করে মাখিয়ে ডিমের যে মাথাটারে ফেটাই রাখছিলাম এটার সাথে মিশাইয়ে দিতে হবে। ডিমটারে দেওয়ার পরে ঝাঁকানাকা করে আবার একটু মাখাই একটা ডো বানাইতে হবে, আর ডোটা একটু শক্ত শক্তই বানাইতে হবে। দেখেন আমার ডোটা বানানো হয়ে গেছে। এখন উপর দিয়ে সয়াবিন তেল দিয়ে ২০ মিনিটের জন্য আমি রেস্টে রাখি দেবো। আর রেস্টে রাখার পরে কিন্তু আমি বইয়েরই নেই এতগুলা জিনিস কাটাকুটি করলাম, কারণ এইগুলা উপকরণ লাগবো এই জন্য। কাটাকুটি করতে করতে এটা খুব ভালো করে সেট হয়ে গেছে। এখন রুটি বানানো একটা ফিরের উপরে নিয়ে এটারে ভালো করে ডলাডলি করে সেটিং করে নিতে হবে। এর উপরে নেওয়ার পরে এখন পৃথিবীর সাইজের একটা রুটি বানিয়ে নিতে হবে, কারণ পৃথিবীটা গোল আর রুটিটাও হইতে হবে কিন্তু গোলই। যদিও রুটিটা বানাইতে আমার অনেক বেশি কষ্ট হয়েছে, কারণ ময়দা সহজে বলা যায় না, তারপর কষ্ট করে আমি ফিরার সাইজের একটা রুটি বানাই নিলাম। রুটির বানানোর পরে উপর দিয়ে একটু বেশি পরিমাণে ময়দা দিয়ে এরপরে পেঁচিয়ে পেঁচিয়ে কিন্তু কেটে নিতে হবে, আর কাটাটা একটু চিকন চিকন করে কেটে নিলে কিন্তু বেশি ভালো হবে। এটা পেঁচানোর সময় কিন্তু অবশ্যই একটু বেশি পরিমাণে ময়দা দিয়ে এরপরে পেঁচাইতে হবে, নয়তোবা কিন্তু এই যে যখন কাটতে যাবেন তখন কিন্তু কাটা যাবে না, আর খোলা তো মোটেই যাবে না। সবগুলা কাটা হয়ে গেছে, এখন সবগুলা পেঁচ আমি খুইলা নিতে আসি। আর এই যে দেখেন পেঁচ খোলার পরে কত বড় বড় একটা পাস্তা হয়ে যাইতে আছে। আবার কইতে পারেন না ভাই এটা তো পাস্তা হলো না, এটা তো নুডলস হলো। ভাই আমি হলো আইসা, আর পাস্তার শেপ দিতে অনেকটা সময় লাগবে, এজন্য শর্টকাটে আমি লম্বা লম্বা নুডলসের শেপই দিলাম। আর খাইতে কিন্তু স্বাদ একরকমই, পাস্তা আর এই নুডলস একই স্বাদ। ওই যে দেখেন আমার কষ্ট দেখে আমার পোলাটা ওয়াইলা আমার হেল্প করতে। আর দেখেন কতগুলা পাস্তা হয়ে গেল। চুলায় গরম পানি দিয়ে দিলাম, এখন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর দিয়ে দিলাম সয়াবিন তেল। ফুটন্ত গরম পানির ভিতরে দিয়ে দিলাম সেই পাস্তাগুলো দিয়ে এখন ২ মিনিটের মতো এটা সিদ্ধ করে নিমু। আর স্বাদ মতো লবণ দিয়েছেন কিনা এটা অবশ্যই চেক করে নিয়েন, কারণ লবণ ঠিকঠাক মতো না হলে কিন্তু এই পাস্তার স্বাদটা আপনার আইবে না। আমার স্টাইলে এইভাবে পাস্তা রান্না করার পরে যদি আপনি কোন যে স্বাদ হয় না, তাহলে আপনার রাতের দোষ, কারণ আপনি লবণ দেন নাই ঠিকঠাক মতো। আপনি লবণ ঠিকঠাক মতো না দিয়ে যদি আমার সারা বাংলাদেশে খুঁজেন তাইলেও কিন্তু পাইবেন না, কারণ আমি কক্সবাজার প্রবাসী। আপনাগুলোকে একটু মজা করলাম। এরপর পাস্তাগুলারে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে এরপরে যে যে উপকরণগুলো আমি এখানে কেটে কুটে রাখছিলাম সেগুলো দিয়ে দিলাম। এখন আমি একটা সস বানাই নিব, আর এই পাস্তাটা কিন্তু বেশি মজা লাগে এই সস দেওয়ার কারণে। বাটিতে কিছুটা টমেটো সস, চিলি ফ্লেক্স, নুডলসের মশলা আর দিয়ে দেব হচ্ছে ভিনেগার, সবকিছু মিশিয়ে রেখে দিতে হবে। তার ভিতরে আমি আমার পছন্দ মতো কিছু সবজি অ্যাড করলাম, একটা টমেটো, ক্যাপসিকাম, বরবটি। এরপরে হচ্ছে সবকিছু একটু মিশিয়ে এর ভিতরে দিয়ে দিলাম সেই সিদ্ধ করা পাস্তাগুলো দিয়ে একটু ভালো করে নেড়ে চিড়ে এখন এটার ভিতরে দিয়ে দেবো কাঁচামরিচ। আর কাঁচামরিচ এই পর্যায়ে দিলে কিন্তু বেশি মজা লাগে, মানে রেস্টুরেন্ট ফ্লেভার আসে। এরপরে ওই যে একটা মশলা মানে হচ্ছে সস বানাই রাখছিলাম সেই সসটা দিয়ে দিলাম। এখন কিছু সময় নেড়ে চেড়ে দেখেন এখন আমি সার্ভ করে নিতে আসি। আর দেখেন নামানোর পরে কতটা লোভনীয় লাগতেছে, এটাকে বলে বিদেশি স্টাইলে পাস্তা রান্না করা। কথা কি কইতাম, দেখতে মাশাআল্লাহ যতটা লোভনীয় লাগতেছে খাইতে কিন্তু আরো বেশি মজার ছিল। 100 দেওয়াই লাগবে। কেমন লেগেছে রেসিপিটা অবশ্যই কমেন্টে জানাই দিয়েন।